করা হয়েছে সেই দুধ আমরা টেস্ট করে যা দেখতে পেয়েছি যে নরমালি নকল দুধ বানানো অবস্থায় এবং হাতে হাতে ধরে ফেলি এবং তাদের এই যে কারখানা সেটা সার্চ করে আমরা বাড়ি থেকে বিপুল পরিমাণ অন্তত 10 থেকে 15 গ্রাম তাদের 10-15 মতো দুধ হবে। ফরিদপুরের নকল দুধের কারখানায় জেল ও জরিমানা করা হয়েছে। পাবনা, ফরিদপুর থেকে মেহেদী হাসানের দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত। পাবনার ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরি কারখানায় অভিযান চালিয়ে জেল ও লক্ষাধিক টাকাসহ নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার 7ই আগস্ট বেলা 10টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল মোর্শেদ এই অভিযান চালিয়ে গোপালনগর বাজার অবৈধবাদ মেইন রোড সংলগ্ন নিজ বাড়িতে এই নকল দুধ তৈরির মেশিন, বিভিন্ন দুধ তৈরির মেডিসিন সহ সকল কিছু জব্দ করা হয় এবং ভোক্তা সংরক্ষণ আইন 2009 মোহাম্মদ তারেক মোল্লা পিতা নূর মোহাম্মদ মোল্লাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপরজন মুন্নি খাতুন স্বামী মোহাম্মদ তারেক মোল্লাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আনুমানিক 20 মণ তৈরিকৃত নকল দুধ জনসম্মুখে বিনষ্ট করা হয়। নকল দুধ তৈরি মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম আলী হোসেন পিতা নূর মোহাম্মদ মোল্লা এই দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ সমিতির করে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি ও একাধিক ঘোষের কাছে বিক্রয় করেন। আটককৃত আসামিদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এই দুধ তৈরির জন্য সোয়াবিন তেল, পানি, দুধের সাদা পানি ও এক ধরনের মেডিসিন ব্যবহার করি। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এই দুধ মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং এই দুধ দীর্ঘদিন পান করার কারণে ক্যান্সারের মতো মরণ ব্যাধি হতে পারে। অভিযানকালে শফিকুল ও আলী পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, এদের ব্যবসা বন্ধ করে দেয়া হোক এবং এরা যেখানে যেখানে দুধ দেয় সেখান থেকে তাদের সব কোট চিরদিনের জন্য বন্ধ করার জোর দাবি জানায়। আরও জানতে পারা যায়, তারা এই নকল দুধ তৈরি করতে গিয়ে এর আগেও লক্ষাধিক টাকা জরিমানা দিয়েছেন এবং তারা অল্প দিনের ভিতর বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধিগণ ও ফরিদপুর থানা পুলিশ প্রশাসন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল মোর্শেদ বলেন, এরা দীর্ঘদিন ধরে এমন অসাধু ব্যবসার সাথে জড়িত। খামারের আড়ালে এবং দুধের ব্যবসার আড়ালে বিভিন্ন সময় নকল দুধ উৎপাদন করা হয়েছিল। ইতিপূর্বে আমরা তাকে 2বার জরিমানা এনেছি, কিন্তু তারপরও সেই কাজ থেকে নিযুক্ত হচ্ছিল না। সর্বশেষ আমরা সংবাদের প্রেক্ষিতে আজকে এসে আমরা অভিযান চালাই। অভিযানের প্রেক্ষিতে এখানকার জনি তারেক হোসেন এবং তার স্ত্রীকে নকল দুধ বানানো অবস্থায় এবং হাতে হাতে ধরে ফেলি এবং তাদের যে কারখানা সেটা সার্চ করে আমরা বাড়ি থেকে বিপুল পরিমাণ অন্তত 10 থেকে 15 গ্রাম তাদের 10-15 মতো দুধ হবে তারা নকল দুধ তৈরি করেছে, যেগুলো তারা বিভিন্ন খামারে তারা সাপ্লাই করতেছিল, এই দুধ বানাচ্ছিল এবং এই দুধের উপকরণ ডিটারজেন্ট, জিপসাম, তারপর আমাদের মোম, তেল, পোড়া তেল, পোড়া মোবিল এগুলো দিয়ে তারা ব্লেন্ডিং করে ব্লেন্ডার মেশিন সহ আমরা এগুলো সব আটক করেছি এবং এই যে ভেজাল যে নকল যে দুধ উৎপাদন করেছে সেগুলো আমরা জনসম্মুখে রাস্তায় ঢেলে ধ্বংস করে দিয়েছি। এর পাশাপাশি তারা নতুনভাবে অবৈধভাবে ভেজাল ঘি এবং ভেজাল প্রসাধনিক তেল এবং কসমেটিক বানানোর প্রক্রিয়া শুরু করেছি, যেগুলোর অনুমোদন নেই, তাও আমরা কিছু আটক করেছি। এই প্রেক্ষিতে আমরা এই 3জনকে আটক করে আমরা একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-50 ধারায় একজনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড করেছি। আরেকজনকে আমরা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড করেছি। এর পাশাপাশি আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার কারণে আরেকজনকে আমরা দণ্ডবিধিতে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এর আগেও তাদের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। এরপর তারা একই কাজ বারবার করছে। তারা যেন এই কাজ আর করতে না পারে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।